আজকে আমরা পটল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। ঢাকনা খুলে দেখবো আমাদের আলু সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে। এরকম একটু পাতলা পাতলা ঝোল রাখবো। আমাদের পটল আলুর তরকারির ফাইনাল লুক। আজকে আমরা পটল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। সেজন্য প্রথমে কড়াইয়ের ভিতরে মশলা দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। এখন দেব চিংড়ি মাছ, পরিমাণ মতো তেল, দিয়েছি। এখন দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে অল্প করে তেল উঠেছে উপরে। এখন কেটে রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে আলুটা সেদ্ধ করব। আলু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখবো আমাদের আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা পটল দিয়ে দেব। পটল আলু একসাথে মিশিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। এখন ঢেকে রান্না করব। ঢাকনা খুলে দেখব আমাদের পটল আলুর তরকারি কতদূর রান্না হলো। এই তো রান্না হয়ে গেছে। এরকম একটু পাতলা পাতলা ঝোল রাখবো। রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে আমাদের পটল আলুর তরকারির ফাইনাল লুক। রান্না করা শেষ।